হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি সকাল সকাল উঠে পড়েছি আবার একটা নতুন জায়গায় যাব বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি নৈহাটি বড়মা, সেজন্য সকাল সকাল উঠে পড়েছি, কারণ ট্রেন ছিল 6:55 রানিগঞ্জ থেকে। এক্সপ্রেসটা ধরেছিলাম, যাই হোক ওখান থেকে টিকিট নিয়েছে তোমরা ডাইরেক্ট কেটে নিলে একটু সুবিধা হয়ে যায়, কম দামের টিকিট পেয়ে যাবে তোমরা। এখানে কিছু ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তারপর বেরিয়ে পড়েছি আমরা সকাল সকাল দুজন। তারপর ওয়েট করছিল আমাদের জন্য স্টেশনে, কয়েকজন আরও আছে। যাই হোক খুবই এনজয় করছিলাম। চলে এলাম রানিগঞ্জ বাস স্ট্যান্ড। বাস ধরে বাস স্ট্যান্ড থেকে সামনে আছে স্টেশনটা, তোমরা যারা আছো আশেপাশে তোমরা নিশ্চয়ই জানবে। স্টেশনে আসার পর ট্রেন ঢুকে পড়েছে। ট্রেনের ভেতরটা দেখতেই পাচ্ছ, এই যে আমাদের পুরো টিম, খুবই এনজয় করেছি। তারপর ওদের একটু পেট পুজোর জন্য একটু টিটাকে নিয়ে একটু খেলা করে তারপর পেট পুজোটা করলো। যাই হোক পেট পুজো হয়ে যাওয়ার পর, আমাদের না ওদের হয়ে যাওয়ার পর চলে এলাম বর্ধমান স্টেশন। দেখতে পাচ্ছি বর্ধমান স্টেশন ঢুকছে ট্রেন। বর্ধমান স্টেশন ঢুকে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিছুক্ষণ বলতে কয়েক মিনিট দাঁড়ানোর পর বেরিয়ে পড়েছে বর্ধমান থেকে বেরোনোর পর চলে এলাম আমাদের আসল স্টপে, নৈহাটি জাংশন। দেখতে পেলাম স্টেশনে নেমে তারপর একটু পিকটিক তুলে তারপরে বেরিয়ে পড়েছি আমাদের আসল উদ্দেশ্যের দিকে। চলে এলাম স্টেশন থেকে, বেরিয়ে গেলাম বড় মায়ের দিকে, একটু এগিয়ে গেলাম। তখন দেখতে পাবো এক জায়গায় এসে পড়ে বাঁ দিক ডান দিক তিনটে রাস্তা ভাগ হচ্ছে। সেই বাঁ দিকটা ডান দিকটা বাদ দিয়ে তোমরা সোজা রাস্তাটাই ধরে এগিয়ে চলে আসবে। এগিয়ে আসার পর বড় মার মন্দিরটা বেরিয়ে আসার পর চলে এলাম ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে বলতে এখানে একটু গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করে পুজো দেবো। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা তোমার ফেরিঘাটের ওই পারে নিয়ে যাবো। তো আমরা তো এখন যাচ্ছি না, এখন আমরা গঙ্গা স্নান করে বড় মায়ের পুজো দিয়ে তারপর বেরিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ লম্বা লাইন, বড় মায়ের প্রচুর ভিড় হয়েছিল, লম্বা লাইন ছিল। যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে পর ভেতরে ঢুকলাম আমরাও। এটা হচ্ছে তোমার বেরোনোর রাস্তাটা, ঢোকার রাস্তাটা আগের দিকে ছিল, এটা বেরোনোর রাস্তাটা। পুজো দিয়ে বেরোনোর পর একটু পেট পুজো তো করতেই হবে, তাছাড়া কি হয়। চলে এলাম এটা হচ্ছে আহারে বাহারে, এখানে এক পিসে কচুরি 10 টাকা দিচ্ছিলো, তাই ওখানে আর খেলাম না, বেরিয়ে গেলাম অন্য দোকানে খেলাম। অন্য দোকানে দিচ্ছিল তোমার 20 টাকার 4 পিস, তাই অন্য দোকানে খেয়ে পেট পুজো করে চলে এলাম ফেরিঘাটের লঞ্চে। গঙ্গাটা এপার ওই পার করবো বলে চলে এলাম। ফেরিঘাটের দিকে এগিয়ে আসার পর তারপর চলে এলাম, তোমরা সামনে দেখতে পেলে স্কুলটা, মাদ্রাসা হাই স্কুল। ওইখান থেকে টোটো ধরে নেওয়ার পর আমরা চলে গেলাম ইমামবাড়ায় তোমরা অবশ্যই জানবে একজন, যিনি আগের যুগের একটা ঘড়ি আনা হয়েছিল, খুব বড় ঘড়ি, সেটাকে নিয়ে এসেছিলেন। তোমরা অবশ্যই জানবে এই ঘড়িটিকে পাম্প দেওয়ার জন্য 2জন লোক লাগে। তোমাদেরকে দেখিয়ে দিই ওই ঘড়িটা, এই দেখতে পেলে তোমরা পুরো ঘড়িটা, খুব সুন্দর জায়গাটা। আর ওইটা হচ্ছে তোমার জুগলি ব্রিজটা, ওই ব্রিজটা ক্রস করে আমরা দিকটা এসেছিলাম। তারপর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, আগেকার যুগে তো ঘড়ি ছিল না, তো এইটা দেখে টাইম বোঝা যেত যে কটা বাজে এখন, তাই তোমাদের এখন দেখিয়ে দিলাম। ওখানে একটা খুব জোর একটা এরকম কিছু একটা বাজছিল। যাই হোক ওখান থেকে দেখে নেওয়ার পর চলে এলাম যেখানে মেন ঘড়িটা ছিল রাখা, ওপরটাই তোমরা দেখেছো, ওই একদম ওপরটাতে আমরা চাপছিলাম। এখানে দেখছিলাম সিঁড়ি কটা ছিল, তোমরা জানবে হয়তো এখানে সিঁড়ি 153, 153। যাই হোক কষ্ট করে তো চেপে গিয়েছিলাম, আমার নাম্বার অবস্থা তো খুবই কঠিন হয়ে পড়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখে নাও, অনেক ঘন্টা, খুব কয়েক মিনিটও পর অনেক ঘন্টা বেল হয়, ঘন্টা বাজে বেল পড়ে, তাই তোমাদেরকে দেখেছিলাম, খুব বড় ঘন্টাটা ছিল। তারপরে এই মেন ওপরে চলে এলাম, তোমরা দেখিয়ে দিচ্ছি ওই যে গঙ্গাটিকে ক্রস করে আমরা ইমামবাড়া এসেছিলাম। এখানে একটু এনজয় করে পিকটিক তুলে তারপরে বেরিয়ে পড়েছি
ব্যান্ডেল চার্চের দিকে। ইমামবাড়া থেকে টোটো ধরে চলে এলাম ব্যান্ডেল চার্চ। তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে অ্যাঞ্জেলের এত সব দেখে একটু লোভ টোভ তো লাগছিলই, যাই হোক নেওয়া হয়েছে একটা। এই এরাই কেনাকাটি করছিল অ্যাঞ্জেলটা। কেমন লাগছে একটু জানিয়ে কমেন্ট বক্সে। তোমাদের কি পছন্দ সেগুলো একটু কমেন্টে জানিয়ে দিও, কোন কালারটা তোমাদের পছন্দ। তারপর ব্যান্ডেলের বাইরেরটা এরকম মোমবাতি দিয়ে স্টল বসানো। এখান থেকে মোম কিনে চার্জে গিয়ে দিতে পারো। এখানে টাইমিংটা দেখে নাও তোমরা, আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তারপর এখানে ওয়ালে আগের যীশু খ্রিস্টের ক্রুসিফাই কীভাবে ওইসব বানানো হয়েছিল। তারপরে এগিয়ে চলে এলাম আমরা, এখানে একটু পিকটিক তুলে আবার ভেতরে ঢুকে গেলাম চার্চের ভেতরটা। এখানে বাইবেলের অনেক কিছুই ছিল, অনেক সম্বন্ধে বলা কথা। তারপরে চার্চটা ওই দিকে ছিল, তাই আমি আর ওই দিকটায় যাইনি, তোমাদেরকে ভিডিওটা একটু দেখিয়ে দিলাম। তারপরে চার্চ থেকে বেরিয়ে ওখান থেকে অটো ধরে চলে এলাম ব্যান্ডেল স্টেশন। তারপর ওখান থেকে ব্যান্ডেল স্টেশনে এসে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এক প্যাকেট বিরিয়ানি প্লেট, কি বলবার, ওই অবস্থায় নিয়ে চলে এলাম স্টেশনে। আমরা খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়াটা ট্রেনেই করে ফেলেছি। যাই হোক ব্যান্ডেল থেকে বর্ধমান একটু লেট, একটু দূরেই আছে, তাই ট্রেনে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। বর্ধমান স্টেশনে আসার পর এখান থেকে আবার টিকিট কাটা হয়েছে আমাদের, কারণ এক্সপ্রেস তো ধরা যাবে না, এখন টাইম মিস হয়ে যাওয়ার ফল ওইটাই ভেবে আমরা টিকিট কাটিনি, তাই বর্ধমানে এসে টিকিটটা কেটেছিলাম। তারপরে বর্ধমান থেকে রানিগঞ্জ স্টেশন পৌঁছে গেলাম।